2024কে বিদায় জানিয়ে 2025কে স্বাগত জানালাম। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আমি ব্লগটা আজকে স্টার্ট করলাম। ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আমি উঠেছি 6:30টায়, যেমন উঠি 6:30টার সময় সেরকমই উঠেছি। উঠে তারপরে বাইরের যে কাজগুলো আমার টুকটাক থাকে সেইগুলো আমি কাজগুলো সারলাম, সেরে চলে আসলাম ঘরের মধ্যে। এসে আমি বিছানাটা পরিষ্কার করছি, কারণ আজকে বিছানার মধ্যে কেউ নেই। ডোরা তোমাদের দাদা দুজনেই বেরিয়ে গেছে, ওই জন্য আমি বিছানাটা গুছাতে পারলাম। নাহলে না আমার পড়ে থাকে বিছানাটা, সেই 10টা-11টা পর্যন্ত আমি বাসি বিছানা পড়ে থাকি। আমার বাসি বিছানা পড়ে থাকলে আমার ভালো লাগে না, কারণ তোমাদের দাদা কাজে বেরোয়। তোমাদের দাদা বেরোনোর আগে আমি চেষ্টা করি সব সময়, কিন্তু ডোরা শুয়ে থাকে বিছানার মধ্যে, ওই জন্য আর আমি বিছানাটা ঠিক করতে পারি না বন্ধুরা। বন্ধুরা 2024-এ আমাদের কিছু ভালো লাগাও ছিল, কিছু খারাপ লাগাও ছিল। খারাপ লাগাটা বেশি আর ভালো লাগাটা কম। ভালো লাগাটা কম বলতে কমও নয়, ঠিকঠাকই, কারণ আমাদের ডল এসছে। ডলকে নিয়ে আমাদের সারা দিন আমাদের এটা হচ্ছে একটা ভালো লাগা। আমাদের ঘরে যেহেতু মেয়ে নেই, মেয়ে হয়েছে আমাদের, মানে আমাদের খুব খুশি, খুব আনন্দ। আমরা ওইটা হচ্ছে আমাদের ভালো লাগা। আর খারাপ লাগা হচ্ছে মনে অনেক ব্যথা কষ্ট মানে রয়েছে যেগুলো, সেইগুলো হচ্ছে খারাপ লাগা। এই নিয়ে আমাদের 2024 সালটা গেল। আর 2025 আশা করছি ভালো যাবে। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, হাসি খুশিতে থাকে, এটাই আমি চাই। আর এটাই আমি চাইবো সব সময়। আমাদের খুব ইচ্ছা ছিল, শখ ছিল যে 31শে ডিসেম্বর আমাদের ফিস্টি হবে। একটা ফিস্টি হবে বলতে কি, আমার বোনের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি নিয়ে একটা ফিস্টি হওয়ার কথা ছিল, কিন্তু কোয়েল যেহেতু নেই, মেয়ে নিয়ে সে বাপের বাড়িতে আছে। বাপের বাড়ি বলতে ওর বাপের বাড়িতে একটা অনুষ্ঠান আছে বলে ওই জন্য এখনও অনুষ্ঠানটা হয়নি, নাহলে ও চলে আসতো। তা ওদের বৃহস্পতিবারে সেই অনুষ্ঠান, ওই জন্য ও আসতে পারেনি। মেয়ে নিয়ে তো ওই জন্য এতদিন আগে গেছে। আর দোকানটাও বন্ধ আছে আমার। দেখো বন্ধুরা, আমার ঘরটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, বিছানা টিছানা পরিষ্কার করে ঘরটা ঝাঁট দিয়ে আমি ঘর মুছতে চলে এসেছি। আর ওদিকে না আমার আজকে খুব একটা জল ভরা ছিল না, খুব একটা জল ভরা নেই। জল আমার সবই ভর্তি আছে, খালি জারের জল আর একটা বালতি ভরলে আর বোতলগুলো ভরলেই আমার হয়ে যাবে। সেগুলো আমার হয়ে গেছে, ওদিকে হয়ে যেতে চলে এসেছি। বন্ধুরা দেখো, আমি এখানে ঘর মুছতে চলে এসেছি। আর আজকে তোমাদের দাদা বাজারে যাবে না ডোরাকে নিয়ে, ওই জন্য এখনো পর্যন্ত আসেনি জানো বন্ধুরা। 7টা বাজতে যায়, তোমাদের দাদা এখনো সেই ডোরাকে নিয়ে বাইরেই রয়েছে। বাইরে বলতে ও সেই আমাদের এখানে তো সামনেই প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মে যায়, গিয়ে ওর কতগুলো ডোরা আসতে চায় না ওখান থেকে, কতগুলো ট্রেন দেখে। তারপরে চলো তাহলে বন্ধুরা, আমি আবার পরে আসছি। তা বন্ধুরা, আমি আজকে দেখো রান্নাঘরে চলে এসেছি তোমাদেরকে নিয়ে। তা আজকে আমি একটা রেসিপি করব, তোমাদের সেটা শেয়ার করব। কড়া বসিয়ে দিয়েছি, আগের আমার তেল ছিল কড়াতে, সেই তেলটার মধ্যেই কফি দিয়ে দিলাম। কফিগুলো লবণ আর হলুদ আগে দিলাম, দিয়ে তারপরে কফিগুলো আমি ভাজা ভাজা করব। ভাজা ভাজা করে আমি কফিগুলো তুলে নেব। একটু লাল লাল মতো হলে পরে নামিয়ে নেবো। এই যে দেখো বন্ধুরা, হয়ে গেছে লাল লাল মতো, নামিয়ে নিলাম। এবার আমি আবারও অল্প করে তেল দিলাম, তেল দিয়ে এবার ওর মধ্যে একটা তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে একটু মশলাটা একটু ভালো গন্ধ বেরোলেই দিয়ে দেবো আলু। ডুমো ডুমো করে কাটা আলু আছে, আলুগুলোকে একটুখানি লবণ হলুদ দিয়ে আমি ভাজবো। এই যে দেখো বন্ধুরা, লবণ এর মধ্যে দিয়ে দেবো আর হলুদ দেবো। হলুদটা দিলে না বন্ধুরা একটু তাড়াতাড়ি কালারটা এসে যায়। আর এদিকে দেখো মটরশুঁটির মধ্যে আমি 1.5 চামচ হলুদ দিলাম
আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1.5 চামচ হচ্ছে ধনে গুঁড়ো দিলাম। আর লবণ আর মিষ্টিটা আমি পরে দেবো। দিয়ে এই যে লবণ দিয়ে দিলাম। এবার সামান্য জল দেবো মশলাটা। এবার গুলে নিয়ে রাখলাম। রেখে দিয়ে এবার দেখো বন্ধুরা, আমি টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো আছে, টমেটোটাকে কুচিয়ে দিয়ে দিয়েছি। আর দিলাম অল্প গ্রেট করা আদা দিলাম। দিয়ে এবার দেখো বন্ধুরা, একটু ভাজা ভাজা করলাম, করে আমি মশলাটা দিয়ে দিলাম। আর মটরশুঁটিও ওর মধ্যে ছিল, আমি হয়তো বলতে তোমাদের ভুলে গেছি। তা বন্ধুরা, এবার মশলাটাকে ভালো করে আমাকে কষাতে হবে। আর এই যে এটা দিলাম বন্ধুরা, এটা হচ্ছে চিনির পরিবর্তে বাতাসা গুঁড়ো। আমার ঘরে বাতাসা গুঁড়ো অনেকটা ছিল, ওই জন্য রোজ এই বাতাসা গুঁড়ো দিয়ে দিয়ে আমি রান্না করছি। আমার আবার তরকারির মধ্যে না একটুখানি মিষ্টি না দিলে আমার ভালো লাগে না। ওই জন্য আমি প্রত্যেকটা তরকারির মধ্যে না বন্ধুরা আমি একটু করে মিষ্টি দিই। আর দেখো এদিকে আমার অর্ধেকের বেশি আমার কষানো হয়ে গেছে। তারপরে আমি ফুলকপিটা দিলাম। ফুলকপিটা দিয়ে এবার ভালো করে আমি কষাবো তেল ছাড়া পর্যন্ত। দেখো তেল ছাড়া পর্যন্ত তো আমি আলুটা কষালাম, কষিয়ে দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিলাম। এবার আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলে তারপরেই আমি নামাবো। আর এদিকে আমি আর একটা মিসিং হয়ে গেছে বন্ধুরা, আমি গরম মশলা দিয়েছি। গরম মশলাটা আমি তোমাদের বলতে আমি ভুলে গেলাম। আর দিয়েছি গরম জল, ঠান্ডা জল দিইনি বন্ধুরা। গরম জল দিলে না একটু স্বাদ ভালো হয়। আর এই যে আমার হয়ে এসছে, আমি ঘি দিলাম আর অল্প সামান্য আমি গরম মশলা গুঁড়ো দেবো, দিয়ে তারপরে আমি নামিয়ে নেবো। আমার তরকারিটা হয়ে এসছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেবো। এই যে দেখো বন্ধুরা, আমি যে বাটিতে ফুলকপি ভেজে তুলেছিলাম সেই বাটিটার মধ্যেই আমি তরকারিটা রেখে দিলাম, ঢেলে নিলাম। দেখো খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, সত্যি বলতে কি খুবই সুন্দর খেতে হয়েছে। আর এদিকে দেখো বন্ধুরা, ডোরা লাঠিটা নিয়ে আমার হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে ও মাথার উপর দিয়ে ঘুরিয়ে যাচ্ছে সমানে আর চেঁচাচ্ছে। ও আমার উপরে রেগে গেছে, ওকে আমি লাঠি দিয়ে ভয় দেখাচ্ছি বলে ও আমার হাত থেকে লাঠিটাকে কেড়ে নিয়ে আর কামড়াতে আরম্ভ করে দিয়েছে। আর প্রচণ্ড দুষ্টুমি বন্ধুরা, এখন বাজে 12টা 20। আমার এমনি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আমি এখন বিছানায় উঠে পড়েছি, কারণ আমি একটু রেস্ট করব। তার ডোরার খাওয়া হয়ে গেছে, আমার রান্না বান্না হয়ে গেছে। আজকে রান্না তো সেরকম করিনি, যেই রান্না করেছি সেই রান্নাটা তোমাদেরকে আজকে শেয়ার করব, তোমরা দেখে নিও। তার আলু ভাতে দিয়েছি, আলু ভাতেটা পেঁয়াজ ভেজেছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দুপুরবেলা মাখবো, ওইটা রয়েছে এখন। আর মাখা হয়নি, ওটা পরে ভেবেছিলাম মুসুর ডাল করব, কিন্তু দেখছি মুসুর ডাল নেই, ওই জন্য আর ডাল আর করলাম না। ফুলকপি আলু রসা বানালাম। আর ওই আলু ভাতে পেঁয়াজ, যেহেতু পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলু ভাতেও দেওয়া হয়ে গেছে, ওই জন্য আলু ভাতেটা পেঁয়াজ দিয়ে মাখবো। তাহলে বন্ধুরা চলো, আমি আবার তোমাদের কাছে পরে আসছি। বন্ধুরা দুপুরবেলা তোমাদের দাদা এসছে, আজকে অনেকটা দেরি করেই এসছে, 2টোর পর এসে, ওর 1:30টায় চলে আসছে, ও 2টোর পর এসছে। আজকে একটু দরকার ছিল বাইরে, ওই জন্য। তা আমি দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়াটা তোমাদের আর শেয়ার করিনি। আর বিকালবেলা যে সমস্ত কাজ করি, কাপড় গুছানো, ঘর পরিষ্কার করা, আমি ওইগুলোও তোমাদের কাছে শেয়ার করিনি। মানে অনেকক্ষণ পরেই আমি তোমাদের কাছে আসলাম, সেই দুপুরের পর থেকে আসতেই পারিনি আর। আর এইদিকে দেখো আমি সন্ধেবেলা চলে এসেছি, সন্ধেবেলা আমি সন্ধে দিতে চলে এসেছি। আমার সন্ধে, আজকে মঙ্গলবার যেহেতু, তা আমি ওই যে ধূপ দেখাচ্ছি, সব জায়গায় ধূপ দেখি। আমি বাইরে গেলাম, আমার রান্নাঘর আছে, আমি রান্নাঘরে ওখানে আমি ধূপ দেখাই, ওই জন্য রান্নাঘরে ধূপ দেখাতে গেলাম। রান্নাঘরে ধূপ দেখিয়ে, ছোটো ঘরে ধূপ দেখিয়ে তারপরে আমি শঙ্খ বাজিয়ে আমি আমার সন্ধে দেওয়াটা শেষ হবে। তারপরে বন্ধুরা আমি ওই ইউটিউব থেকেই দেখেছি যে লবঙ্গ আর কর্পূর দিয়ে মানে ধুনো দিলে পরে তাহলে নাকি ভালো। ওই জন্য আমি এই যে দেখো বন্ধুরা
ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের আমি ভিডিওটা রাখলাম। আবার নতুন সকাল, নতুন দিন নিয়ে, আবার নতুন বছর নিয়ে সকলকে আবারও স্বাগত। ধন্যবাদ।